আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। এমডি মনে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? চাপাও দরজা চাপাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো কেমন দেখলেন বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের ফার্স্ট ইনিংস? আচ্ছা, আমার কথা কি ঠিকভাবে শোনা যাচ্ছে? একটু জানাবেন। দরজা আটকাও তো। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি নেটওয়ার্ক প্রবলেম আছে? একটু জানাবেন আমাকে। বাংলাদেশ ভার্সেস পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ, 3 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ আজকে চলতেছে এবং ফার্স্ট ইনিংস কিন্তু শেষ। ফার্স্ট ইনিংস শেষ, বাংলাদেশ ভার্সেস পাকিস্তান। পাকিস্তানের ব্যাটাররা মাত্র 110 রান করতে পারছে অল আউট। 110 রান অল আউট, 19 ওভার 3 বল। এর মধ্যে সবচেয়ে ভালো যে খেলছে সে হচ্ছে ফকর জামান। যদিও ফকর জামান কিন্তু একটা লাইভ পাইছে প্রথম ওভারেই, তাসকিন আহমেদ একটা ক্যাচ মিস করার মাধ্যমে সে একটা লাইভ পাইছে এবং 34 বলে 44 রানের একটা দুর্দান্ত ইনিংস ফখর জামান খেলছে, কিন্তু সে আনলাকি। শেষ পর্যন্ত রান আউট হয়েছে। রান আউট হয়ে সে প্লেভিলিয়নের দিকে যেতে হয়েছে রান আউট হয়ে। কি বলবো, মানে অসাধারণ। তো একটা কথা আসলে না বললেই নয়। একটা কথা না বললেই নয় যে বাংলাদেশ ক্রিকেটের কথা গত 1 সপ্তাহ আগেও মানুষ শুনতেই পারছে না। মানুষের কাছে, মানুষ শুনলে এটা তাদের কাছে মনে হয়েছে বিষের মতো। বিষ, ভয়ঙ্কর একটা জিনিসের কথা তাদের সাথে শেয়ার করা হচ্ছে, ক্রিকেট। কিন্তু আজকে দেখছেন বাংলাদেশ ভার্সেস পাকিস্তান খেলার মধ্যে স্টেডিয়ামের অবস্থা, গ্যালারি একদম কানায় কানায় পরিপূর্ণ। একটা মশা, একটা পিঁপড়া যে ঢুকবে স্টেডিয়ামে সেই জায়গাটুকুও নাই, এত পরিমাণ দর্শক। কিন্তু গত 1 সপ্তাহ আগেই কিন্তু মানে মানুষের মতামত ছিল ভিন্ন, যে ধরো বাংলাদেশের খেলা, হ্যাঁ এই সেই, এই বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের ম্যাচ কোনো টিভি চ্যানেলে সম্প্রচার করা হবে কিনা সেটাও কনফিউজ ছিল সবাই, প্রতিটা ক্রিকেট ফ্যান, বিসিবি সহ। আপনারা জানেন যে এর আগে বাংলাদেশ ভার্সেস জিম্বাবুয়ের ম্যাচ কোনো টিভি চ্যানেল সম্প্রচার করতে চায় নাই। লাস্টে